আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ধইনা পাতার সসটা আমি কিভাবে বানাবো আপনারা সবাই দেখতে থাকুন। আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন। এখানে আমি একটুখানি আদা আর রসুন নিয়েছি ইন্ডিয়ান 5-6 কোয়া, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ। আর এখানে আমি ধইনা পাতা দিয়েছি 400 গ্রাম। আমি একটু বেশি করে বানাবো এই কারণে। আর এই যে এখন আমি ব্লেন্ডারে দিয়েছি, কিন্তু আমার হইতাছে না, তাই এটা আমি আবার একটু পাটায় পিষে নিলাম। আর ওইগুলা পেঁয়াজ মরিচ এগুলো আমি একটুখানি সিরকা দিয়ে সিদ্ধ করে নিলাম। 1 কাপ সিদ্ধ করে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন আমি দুটো উপকরণ ব্লেন্ডার করা পেঁয়াজ আর এই পাটায় পিছনে ধইনা পাতা দুটোটা আমি একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম একটুখানি 1 চামচ বিট লবণ, 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। এগুলা দিয়ে ভালো করে মিশাই নিলাম। মিশায়া এখন আমাকে লাগলো যে একটু লবণ কম হয়েছে, আবার একটু লবণ দিলাম। আর একটু টকের জন্য আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার কাছে তেঁতুল ছাড়াই একটু বেশি ভালো লাগছে। আর এটা আমি এখন ভালো করে মিশাই নিছি। আর আমার প্রতিদিনের মতো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বারবার একটু চেটে দেখতেছি হয়েছে কিনা, না দেখি ভালো হয়েছে। এখন আমি এটাকে এই যে একটা কাচের বয়মে ভরলাম। আপনারা কাচের বয়মে ভরবেন, কাচের বয়মে ভরলে জিনিসটা ভালো থাকে। আর এখানে আমি কোনো রকমের পানি মিশাইনি, সিরকা দিয়েই করছি। আর এই যে বয়মে বইরা একটুখানি সিরকা দিয়ে মুখের সামনে রাখলাম, তাহলে অনেকদিন রাখা যাবে। এই যে দেখেন আমার সসটা হয়ে গেছে। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ। পরবর্তী নতুন